নমস্কার, আমি সহেলি। আজ 10ই জানুয়ারি 2026 গিয়েছিলাম আলিপুর সেন্ট্রাল জেল, যেটিকে এখন নতুনভাবে সংস্কার করে মিউজিয়াম করা হয়েছে। তখনকার দিনের বিপ্লবী যারা ছিলেন, প্রফুল্ল চাকি, কানাইলাল দত্ত, তাছাড়া আরও তো অনেকেই তোমরা সবাই জানো, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, আরও কত কার কার নাম বলবো কাকে ছেড়ে। এটি হচ্ছে নজরুলের কক্ষ। সবার নাম এই মুহূর্তে একবারে তো মনে আসছে না বা বলাও সম্ভব নয় এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে। যাই হোক, আলিপুর সেন্ট্রাল জেলটাকে এত সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লাগলো। এই ঘরটি ডক্টর বিধানচন্দ্র রায়ের। উনি বন্দি দশায় এই ঘরটিতে থাকতেন। অনেকেই বন্দি দশায় যে ঘরটিতে ছিলেন সেই ঘরটিকে খুব সুন্দর করে তাদের মূর্তি স্থাপন করা হয়েছে এবং বেশ ভালো লাগলো দেখতে আমার। তোমরা যারা ঘরে সন্তান আছে ছোট, তারা গিয়ে দেখে আসতে পারো, খারাপ লাগবে না। তবে আমার মনে হলো এটা সেলুলার জেলের ছোট সংস্করণ। আমরা যারা আন্দামান গিয়েছিলাম সেলুলার জেল দেখার জন্য, আমি খুব উৎসুক ছিলাম, দেখেও এসেছিলাম। এই যে ঘরটি বলা হয়, ফাঁসি হওয়ার পরে এই ঘরটিতে আনা হতো এবং দেখা হতো শরীরে আর প্রাণ আছে কি নেই। এইখানে তাকে পরীক্ষা করা হতো সেই দেহটিকে। এটি হচ্ছে সেই ফাঁসির মঞ্চ। আমি বেশি কথা বলবো না, যতটুকুনি গান আছে তোমরা শুনে নাও। এখানে এসে না আমার যেন কেমন একটা হচ্ছিল, খুব সত্যি কথা বলছি। আমি একটু আবেগপ্রবণ বেশি, সবাই বলে। এই সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে সত্যি সত্যি যেন মনে হচ্ছিল ইতিহাস কথা বলে। এইটা তোমরা নিজেরা শোনো, অডিওগুলো কি সুন্দর করেছে। আমি খুব ভালো ভিডিও করতে পারি না বা এডিট করতেও পারি না। যতটুকুনি পেরেছি ততটুকুনি আমার ভালো লাগাটুকুনি ভিডিও করেছি এবং তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক কমেন্ট করো, ইচ্ছে হলে শেয়ারও করতে পারো। এটি হচ্ছে বাথরুম বা টয়লেট। ভাবতে পারছো, ওই ছোট্ট একটা ঘরের মধ্যে এতগুলো মানুষ থাকতো এবং এই একটা ঘরের মধ্যেই বাথরুম। আমি ওই সেলগুলোতেও দেখলাম ছোট্ট ছোট্ট ঘরে বাথরুম, সমস্ত কিছু আমি সেলুলার জেলেও দেখে এসেছিলাম। তাই কি সাংঘাতিক অত্যাচার ইংরেজদের তারা সহ্য করে আমাদের দেশ স্বাধীন করেছিল। আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক। সুন্দর সাজিয়েছে। এই যে ভদ্রলোক গামছা পরে দাঁড়িয়ে আছেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম দেখে। সত্যি সত্যি লোকটা দাঁড়িয়ে আছে নাকি? এত ভেঙে পড়লে সারাদিন ঘরে বন্দি থাকতে থাকতে পাগল পাগল লাগে। মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল তোল, চোখ মুছ, আমাদের যে পারতেই হবে। আর এনারা একটা ঘরের মধ্যে এতজন বন্দি, তারপর তো ফাঁসির মঞ্চ,
ওনারা কত কষ্ট করে আমাদেরকে স্বাধীন করেছেন। সত্যি সত্যি না, ওনাদের এই আত্মত্যাগ, আত্মবলিদান যদি না থাকতো, আজ আমরা স্বাধীন হতে পারতাম জানি না। খুব বেশি দিন থাকেননি সুভাষচন্দ্র বসু, জানুয়ারি থেকে সেপ্টেম্বর অবধি ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন 14 ফেব্রুয়ারি 2022 থেকে 9 আগস্ট 2022 অবধি। কত বিপ্লবী বন্দির রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর? সুপ্রভাতে কত তরুণ অরুণ গেল অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। দীনেশ গুপ্তর বন্দুক এটি, মানে এটি নয়, এটি রেপ্লিকা, এই ঘরগুলিতে থাকতো। তবে আমার মনে হলো সেলুলার জেলের ঘরগুলি এর থেকে আরও ছোট ছিল। দীনেশ গুপ্ত ওই ঘরটিতে থাকতেন। ডক্টর বিধানচন্দ্র রায় এই ঘরটিতে থাকতেন। ওখানে না ওই অডিওর মাধ্যমে শোনা যাচ্ছিল কিউআর কোড দিয়ে। আমি তো পারি না ওই সব, তো একটি বাচ্চা মেয়েকে বললাম, ও আমাকে দেখিয়ে দিল। আমি বললাম, তুমি তো আমার মেয়ের মতনই, থ্যাংক ইউ। আমার মেয়ে আসলেও আজকে দেখিয়ে দিতে পারতো। যাই হোক, খুব ভালো লাগলো। তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে এসো, ভালো লাগবে। সেলুলার জেল যদি এক্ষুনি যেতে না পারো, এটা দেখলেও খুব ভালোই লাগবে তোমাদেরও। যাই হোক, আগেই বলেছি আমি কিন্তু ভালো মতন কিছু করতে পারি না, যতটুকুনি পারলাম ততটুকুনি করলাম। এই সেই ফাঁসির মঞ্চ, বড্ড মন কেমন করছিল এটা দেখতে গিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমি তোমাদের সহেলি। আজ তাহলে আসি, টাটা।